আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও আছি, ভালো বলবো না, চলে যাচ্ছে। বাইরে কি রোদ দেখেছো? এখন সকাল 7টা, তাতেই এত রোদ। আর এই দেখো, এখানে আমার 3টে বেলফুল ফুটেছে, কি সুন্দর দেখো, পাশাপাশি 3জনে। আর এই ফুলের গন্ধে রাত থেকে পুরো বারান্দা আর ঘর মোমো করছে। আরও দুটো কুড়ি পাশে আছে, ওগুলো পরে ফুটবে হয়তো আগামী দিন। আর এখানে দেখো টগর ফুলগুলো কয়েকটা হয়ে হয়ে শুকিয়ে গেছে, আরও কয়েকটা হয়ে রয়েছে, আর অনেক কুড়ি আছে গাছে। আর ইচ্ছে থাকলেও বারান্দাটা ছোট বলে গাছ বসাতে পারি না। চলো এবার রান্না বসিয়ে দিই। চলে এলাম রান্নাঘরে। তার আগে আরও অনেক কাজ হয়েছে যেগুলো আমার ভিডিও করা হয়নি। এবারে দেখো, একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আলুটা ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি। এখানে বরবটি আর ঢেঁড়স কাটা আছে। এটা একটা রাতের জন্য তরকারি, দিনের বেলায় বানিয়ে রাখি গো। রাতে একদম রান্না করতে ভালো লাগে না রান্নাঘরে। রুটি ছাড়া আর কিছুই রাতে আলাদা করে করি না। সেই জন্য এই ঢেঁড়স আলু আর বরবটি দিয়ে একটা তরকারি করে নিচ্ছি। কথাটা বলছি না, আমার কাশি চলে আসছে। কাশিটা তো কমেনি না, ওষুধ খেয়ে চলেছি সমানে। এমনি একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নুন মিষ্টি দিয়ে তরকারিটা করে নিলাম। একটুখানি হালকা ঝোল ঝোল মাখা মাখা থাকবে। এটা রাতে রুটির সাথে খেতে ভালো লাগে। আর এখানে বেগুনও ভেজে নিচ্ছি। আর ডাল রয়েছে ফ্রিজে, ডালটা আমি আর আলাদা করে করব না। তারপরে দেখো, বেগুনটা তো আমাদের প্রায় রোজ দিনই ভাজা হয়, তোমরা দেখেই থাকো। আমি, মেয়ে, আমরা সবাই খুবই ভালোবাসি এই বেগুনটা খেতে। আর সরি গো, এত কাশি আসছে না, ওষুধ খেয়ে মানে কিছুতেই কুলাতে পারছি না, ঠিকই হচ্ছে না। আর এই দেখো ছোট ছোট দেশি ট্যাংরা আজকে নিয়ে আসা হয়েছে। মাছগুলো আগের দিনই এসেছিলো, মানে আজকে রান্না করব মাছগুলো। সেই জন্য আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে আর একটু তেল মাখিয়ে। তোমরা তো জানোই, যেই সব মাছে আঁশ নেই সেই সব মাছে আগে থেকে তেল মাখিয়ে রেখে দিলে ভাজার সময় মাছগুলো ফাটে না, নয়তো খুব জোরে জোরে ফাটে। তাই আমি চা বিস্কিটটাও রান্নার মাঝে খেয়ে নিলাম। আর এবার মাছগুলোকে দেখো ভেজে নিচ্ছি অর্ধেক অর্ধেক করে দুবারে সব মাছগুলো। আর মাছওয়ালা না, মাছ কাটার সময় পেটগুলো অনেকটা করে কেটে দেয় গো। যার জন্য ছোট ছোট মাছ হলেও পেটে ডিম ছিল, ডিমগুলো সব বাইরে বেরিয়ে এসছে। এতটা এতটা করে মাছের পেটগুলো কেটে দেয়। কিছু করার নেই, নিজে কাটতে অসুবিধা হয়, ছোট মাছ কাটতে ভালোও লাগে না, কাটিয়ে আনতে হয় বাজার থেকে। এবার কাটিয়ে আনলে এরকমভাবেই পেটগুলো বেশি বেশি করে কেটে দেয়। যাই হোক, আমি একবার দুবার করে করে অল্প অল্প করে মাছগুলো সব ভেজে নিলাম। দেখো একটুকু তেল ছিটলো না। তারপরে আমি বেগুনগুলো ওই তেলে ভেজে নিচ্ছি। তোমরা তো দেখছো আমি খুব কম তেলেই রান্না করি যে কোনো রান্নায়। আর ওই মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তাতে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। আজকে একদম পেঁয়াজ আদা রসুন সব কিছু ছাড়া একদম হালকা পাতলা একটা ট্যাংরা মাছের ঝোল বানাচ্ছি, যেই ঝোলটা এই গরমকালে শরীরের পক্ষে খাওয়া খুবই উপকারী। কোনো গ্যাস অম্বল কোনো কিচ্ছু হবে না। একদম মানে খেয়ে শরীর হালকা থাকবে, কোনো কষ্ট হবে না। আমি এর আগেও একবার বানিয়েছিলাম, আজকে আবার বানাচ্ছি বাড়িতে, তাই তোমাদের দেখাচ্ছি। আমি তো রান্না এখানে শেখাচ্ছি না, আমি রান্নাটা করছি তাই তোমাদের বলছি। দেখো, তারপরে আবার বেগুনটা নাবিয়ে নিয়ে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে তাতে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, সরু সরু পাতলা পাতলা করে আলুগুলো কেটে রেখেছিলাম। সেই আলুগুলোকে আমি তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুগুলোকে। এইদিকে মাছগুলো তো ভেজে নাবিয়ে রেখেছি, বেগুনটাও ভেজে নাবিয়ে রেখেছি, তোমরা তো দেখলেই। ভালো করে ভেজে এগুলো নাবানো হয়ে গেছে। আলুটা বেশ কিছুক্ষণ ধরে একটু হালকা হালকা লাল হওয়া অবধি আমি আলুগুলোকে ভেজে যাব, যতক্ষণ না একটু হালকা হালকা লাল হয়। এইরকম মাছের ঝোল না এই গরমকালে খাওয়া খুবই উপকার, ভীষণই ভালো লাগে। আর দেখো, আমি একটুখানি ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু রেড চিলি পাউডার শুধু কালার আসার জন্য দিয়েছি, কেন আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আর আমি লাল লঙ্কা গুঁড়ো দেবো না। তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে তোমরা এমনি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। আর দেখো, টমেটোটাকে আমি একটুখানি ঘষে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস দেখো, এবার ভালো করে কষতে থাকবো, বেশ অনেকক্ষণ ধরে ভালো করে করে কষতে থাকবো। তার মাঝে আমি নুনটাও দিয়ে দিলাম, নুনটা আগে দিইনি, আমি এখন নুনটাও এর মধ্যে দিয়ে দিলাম। যদিও বেগুন ভাজা মাছ ভাজা সবেতেই নুন আছে, সেই বুঝে আমাকে নুনটা দিতে হবে ঝোলে। এবার আমি ভালো করে করে কষলাম, দেখলাম আলুটা ভাজতে ভাজতে সামান্য একটু সিদ্ধ হয়ে এসছে। এবার ভালো করে কষে আমি এখানে গরম জল দিয়ে দিলাম। দেখো, আর কোনো মশলাই দিলাম না, পেঁয়াজ আদা রসুন কিচ্ছু না, শুধু এখানে আমি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার যে হয় সেইটা একটু দিয়েছি, আর টমেটো বাটা আর কাঁচা লঙ্কা। ব্যাস এই দিয়েই দেখো, আমি দেখে নিচ্ছি আলুটা আর একটু সেদ্ধ হবে মনে হচ্ছে, আর কিছুক্ষণ ফুটতে দিলাম।
তারপরে আরেকটু নুন লাগবে আমার মনে হয়েছিল, আমি টেস্ট করে দেখে নিয়েছিলাম। তারপর আমি আরেকটু নুন এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার দেখলাম আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তোমরা অনেকেই এভাবে রান্না করো, যদিও আমি আজকে করছি তাই কি রান্না করছি একটা তো ভিডিও দিতে হবে, সেই জন্য তোমাদেরকে দেখালাম। দেখো বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইটা কেউ খুব মাখা মাখাও করতে পারো, আবার একটু ঝোল ঝোলও রাখতে পারো, দুটোই ভালো লাগে। আমাদের একটু ঝোল ঝোল না হলে আমার ছেলে মেয়ের খেতে অসুবিধা হয়, তাই আমি সামান্য ঝোল ঝোল রাখবো। মাছটাকে দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দেখো। আর নামানোর আগে আর একটু ধনে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম, তাতে বেশ গন্ধটা ভালো লাগে। খুব সামান্য তেল দিয়েই করলাম, আর দেখলে মশলাও খুব কম দিয়েছি। এরকমভাবে তোমরা যারা বানাও ঠিক আছে, যারা বানাওনি বানিয়ে দেখো। আর দেখো আমার মাছের ঝোল একেবারে রেডি, আমি নামিয়ে ফেলেছি। দারুণ লাগে খেতে, তোমরা অবশ্যই যারা বানাওনি এভাবে বানিয়ে দেখো। আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু। দেখো আমি নাবিয়েছি, কালারটাও কিন্তু কি সুন্দর এসেছে। এত সুন্দর কেন এসেছে জানো? ওই যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছিলাম তার জন্য। আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি একটু আম সেদ্ধ। ইন্ডাকশানে একটু আম সামান্য একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। খাওয়ার সময় একটুখানি বাতাসা বা কিছু গুলে মিষ্টি দিয়ে খেয়ে নেবো, বা আমি তো শুধুও আমের ঝোলটা খাই, ছেলেকে দিলে একটু গুলে দিই কিছু দিয়ে। এরপর রাত্রে একদম রুটি করতে চলে এলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ। সবাই খুব খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের দিন, ততক্ষণের জন্য টাটা।